আজ ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা করছি। শুরুতে আলোচনা করব ডিএসই এক্স ইন্ডেক্স নিয়ে। তো আজকে ডিএসই এক্স নেগেটিভ হয়েছে আপনার ৬.৪৯ পয়েন্ট, খুব একটা বেশি না। এবং সে তার যে নতুন সাপোর্ট ক্রিয়েট করেছে সেই জন্যই অবস্থান করছে। ভলিউম গত দিনের মতোই, এবং এটা একটা মডারেট ভলিউম, এভারেজের চেয়ে যথেষ্ট বেশি। তাহলে মার্কেট যে কন্টিনিউয়াসলি গত কয়েকদিন যাবত তার একটা আপ ট্রেন্ড এবং বলিষ্ঠ অবস্থান কন্টিনিউ করছে, সেটা বলবৎ আছে এবং মার্কেটের এটা বলিষ্ঠতা প্রকাশ করছে। তো আজকে যে টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে সেটাকে আমরা অনেকটা বলতে পারি যে আগামী রোববার নেক্সট কর্মদিবসে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনা আছে। আপাতত আমার কাছে দেখে এইটাই মনে হচ্ছে। কারেকশন হয়েছে গত 2 দিন, ইন্ডেক্স এখানে কমার কথা ছিল, এই কারণ দীর্ঘদিন পর RSI 70 তে টাচ করেছে, সেখান থেকে কারেকশন হবে, খুবই স্বাভাবিক, এবং এরকমটি কারেকশন হওয়ার কথা ছিল এই মার্কেটে, এবং তাই হয়েছে। এবং আগামী রোববার আমরা আশা করছি যে ভালো ভলিউম সহ আপনার একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হবে। আর যদি ভালো ভলিউম সহ গ্রিন ক্যান্ডেলস্টিক না হয়, তো কম্পারেটিভলি যদি হচ্ছে কম ভলিউমে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়, ছোট বডির ক্যান্ডেলস্টিক, তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এইখানে এই রেঞ্জে কনসোলিডেট হবে। এর মানে তার ট্রেন্ডটা দুর্বল হয়ে আসবে, সেটা আসলে ভবিষ্যতের বিষয়, অনেক কিছুর উপর নির্ভরশীল, অনেক প্যারামিটার সেখানে বিদ্যমান। তো দুটো আমরা ভবিষ্যৎ সিচুয়েশন অনুমান করার চেষ্টা করলাম। এখন ইন্ডিভিজুয়াল স্টক গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো আমি এসিআইটা দেখি। এসিআই যেমনটি গতকালকে বলেছিলাম যে এসিআই তার চমৎকার একটা পজিশনে অবস্থান করছে। এসিআই আজকে +3 পয়েন্ট যুক্ত হয়েছে, চমৎকার একটা সলিড গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। ভলিউম এভারেজের চেয়ে বেশি ছিল, এবং সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য যে RSI 73.98 এই জায়গায়, এবং HCI এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালো একটা অবস্থান সে ক্রিয়েট করেছে। এখন এইখানে এন্ট্রি নেওয়া যায় কিনা সেটা যদি প্রশ্ন হয়, তাহলে আমি বলবো যে যেহেতু RSI 73 উপরে, সেই জায়গাটায় আসলে সরাসরি বলা যায় না, এখানে সতর্কতার প্রয়োজন আছে। তবে ম্যাট দেখে এবং আপনার এডিএক্স দেখে আমার মনে হচ্ছে যে সে এইখান থেকে দ্রুত বৃদ্ধি পাওয়ার মতো ইন্ডিকেশন তৈরি করেছে, কিন্তু এসিআই যে নেচার, অতীত নেচার আমরা জানি, তো এটা খুব দ্রুত বৃদ্ধি পায় না অন্যান্য লো পেড শেয়ার গুলোর মতো। হাই পেলোড শেয়ার গুলো অত দ্রুত বৃদ্ধি পায় না, স্লোলি বৃদ্ধি পায়। তো নতুন এন্ট্রি একটু রিস্ক হয়ে যায়। তো যাদের স্টক আছে তারা আসলে হোল্ড করবে।
ACI ফর্মুলেশন আজকেও চমৎকার সে একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে গতদিন এবং আজকে মিলিয়ে দেখতে পাবো আমরা ভালো একটা সুইং ও সে আসলে সৃষ্টি করেছে। দেন আমরা ডিসকাস করব অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট আজকে বলা যায় যে একটা ডার্ক ক্লাউড তৈরি করেছে। ডার্ক ক্লাউড ইন্ডিকেট করে আসলে আপনার প্রাইস ফল করবে এরকম একটা সিগন্যাল সে ক্যান্ডেলিস্ট থেকে পাচ্ছি। তো সেটা কনফার্মেশন এক্স্যাক্টলি দেওয়া সম্ভব না হলেও আগামী কর্মদিবসে তার প্রাইস একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করার সম্ভাবনা আছে। রেড যদি নাও করে তাহলে হয়তো ডোজি টাইপের কোনো ক্যান্ডেলস্টিক, আর না হলে তবে তার সিগন্যালটা উইক হয়ে আসছে। আফতাব অটো ডিসকাস করি। আফতাব অটো একই রকম ক্যান্ডেলস্টিক তৈরি করেছে পরপর কয়েকটা দিন এবং সে একটু একটু করে স্ট্রেংথ সঞ্চয় করছে। তার বর্তমান যে সাপোর্ট সেই সাপোর্টটা সে ধরে রেখেছে 34.70 এই লেভেলে। আর 3 দিন পর থেকে ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো আমরা অবজার্ভে রাখতে পারি। তবে এন্ট্রি নেওয়ার মতন আসলে কনফার্মেশন এখন দেওয়া যাবে না। অগ্নি সিস্টেম আজকে ক্লিয়ার একটা উইক সিগন্যাল তৈরি করেছে। অগ্নি সিস্টেম তাহলে তার স্ট্রেংথ কমে আসছে। তার যে একটা আপ ট্রেন্ডের রমরমা অবস্থা ছিল সে আপ ট্রেন্ড কিছুটা স্তীমিত হলো এই জায়গাটায় বলবো। তবে তার 3 দিন আগে এই পজিশনে একটা ডোজি টাইপের মর্নিং স্টার টাইপের একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল। তো সেইখানে মর্নিং স্টার কাইন্ড অফ একটা আপনার বায়ার এবং সেলার উভয়ের একটা আপনার সাম্যতার একটা অবস্থান, কেউ বেশি না কেউ কম না, এই টাইপের একটা ক্যান্ডেলস্টিক উভয়েরই গেন সমান সমান এই রেঞ্জে। তো আমরা সিমিলার একটা ক্যান্ডেলস্টিক আগামী কর্মদিবসে দেখতে পারি। তারপরে হয়তো সোমবার প্রাইস বৃদ্ধি হতে পারে। তারপরে আমরা ডিসকাস করব যে মিউচুয়াল ফান্ড গুলো। মিউচুয়াল ফান্ড এআইবিএল নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং সে যে তার একটা সেল সিগন্যাল তৈরি করেছিল সেটা সে রেসপেক্ট করছে এবং তার এই ট্রেন্ডের স্ট্রেংথ অনেক কমে আসছে। আমরা এখান থেকে তার ট্রেন্ড রিভার্সাল পাবো কিনা সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না আমাদের। তবে তার সাপোর্ট যেটা আছে 6.9 সে তার সাপোর্টে অবস্থান করছে এবং সাপোর্টের নিচের দিকে সাপোর্ট ভাঙ্গার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তারপরে আমরা ডিসকাস করব আল আরাফা ব্যাংক। আল আরাফা ব্যাংক একটা ভালো শুরু হয়েছিল আপনার হাই 21 টাকা 60 পয়সা এই সময়কাল সর্বোচ্চ হাইস্ট, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। দিনের শেষে সে ক্লোজ হয়েছে আপনার 20 টাকা 70 পয়সায়। তারপরে আমরা এবং ভলিউম লো এভারেজ ভলিউম বলবো, এভারেজ ভলিউম জেনারেট করেছে। তবে গতকালকে হিউজ ভলিউমে ট্রেড হয়েছে আল আরাফা। যদিও সে রেড ক্যান্ডেল স্টিক তৈরি করেছিল সে তুলনায় আজকের ক্যান্ডেল স্টিকটা আমি বলবো খারাপ না। এই শেয়ারটার স্ট্রেংথই শো করে এই ক্যান্ডেল স্টিক এবং RSI 73 উপর অবস্থান করছে। যেহেতু RSI 73 উপর অবস্থান করছে সেহেতু আমরা মনে করতে পারি যে এই শেয়ারটা যে কোনো দিকে আপনার
ভালো মুভমেন্টের সম্ভাবনা আছে। তারপরে আমরা ডিসকাস করব আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং আজকে ভালো বৃদ্ধি পেয়েছে, 3.61% বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 68.90 টাকায়। একটা সলিড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তার রেজিস্ট্যান্স, এটা তো একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখান থেকে এই ট্রেন্ড কিন্তু কনফার্ম না, ট্রেন্ড কনফার্মের জন্য আমাদের আগামী কয়েক কর্মদিবস আসলে অপেক্ষা করতে হবে আর আদৌ এটা ট্রেন্ড কিনা। তো এই মুহূর্তে আসলে এখানে কোনো তবে সে কিন্তু সেল সিগন্যাল ক্রিয়েট করেছে উভয় মুভিং এভারেজ এবং তার ম্যাক দিয়ে। যদি এটা একটা দুর্বল সেল সিগন্যাল, কিন্তু সেটা আহ, আহ, সেটা কোনো ট্রেন্ডকে ডিফাইন করছে না এই মুহূর্তে। তো এতটুকুই আমার গালভানিজিং নিয়ে মন্তব্য। তারপরে আমরা আরবান ডেনিমটা দেখি। আরবান ডেনিম একটা পজিটিভ ক্যান্ডেল সে তৈরি করেছে এবং এই পজিটিভ ক্যান্ডেলস্টিক থেকে বোঝা যাচ্ছে যে প্রাইসটা এখানে এসে ফল করা বন্ধ হয়েছে এবং এই জায়গায় হয়তো প্রাইসটা আগামীতে অবস্থান করবে। এরপরে আমরা ডিসকাস করব আপনার বিবিএস কেবল। বিবিএস কেবল পরপর 2 দিন রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। আজকে ভলিউমটা গত দিনগুলোর তুলনায় কম ছিল এবং তার RSI 60 তে অবস্থান করছে বিবিএস কেবলে। এখানে তার একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে আশা করি সে এই রেঞ্জেই থাকবে আগামী কর্মদিবসে। ভিডিও অটোকার দেখি। ভিডিও অটোকার আজকে 2.93% বৃদ্ধি পেয়েছে ক্যান্ডেলস্টিক। এটা মোটামুটি সলিড ক্যান্ডেলস্টিক। তো সে আসলে তার প্রাইস বাড়ার এবং তার একটা আগামী দিনেও তার প্রাইস, কিন্তু তার এখানে একটা আসলে রেজিস্ট্যান্স আছে, সেটা সে ব্রেক করতে পারে নাই। ব্রেক করার জন্য পর্যাপ্ত স্ট্রেংথ দরকার। তো এই রেঞ্জের মধ্যে হয়তো প্রাইসটা অবস্থান করবে, এরকমটি মনে হচ্ছে আমার কাছে। তারপরে আমরা ডিসকাস করবো বিডি থাই। বিডি থাই আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে, গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, কিন্তু বডি খুবই সীমিত। এই ধরনের সীমিত বডির ক্যান্ডেলস্টিক থেকে অনুমান করা যায় যে তার প্রাইসটা এই জায়গায় থাকবে না, প্রাইসটা এতে কমে যাওয়ার সম্ভাবনা আছে আগামী কর্মদিবসে। এরপরে আমরা ডিসকাস করি বিডি ওয়েল্ডিং। বিডি ওয়েল্ডিং তার যে নতুন সাপোর্ট ক্রিয়েট হয়েছে ওই অবস্থানে আছে, ভলিউম কমে আসছে। রেড ক্যান্ডেলস্টিক এই রেঞ্জেই থাকবে হয়তো আগামী কর্মদিবসে। তারপরে আমরা ডিসকাস করব বিপিপিএল। বিপিপিএল বিপিপিএল আপনার বড় একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং তার আসলে যে ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, সেটা অনেক দুর্বল হয়ে পড়েছে এবং তার প্রাইস কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএসআরএম স্টিল তার স্ট্রেংথ কমে আসছে। আমরা তার একটা সেল সিগন্যাল তৈরি করেছে, অতএব অনুমান করা হচ্ছে আগামী দিনেও সে হয়তো এই প্রাইস রেঞ্জে বা এর চেয়ে কিছুটা ফল করতে পারে প্রাইস। বেক্স ফার্মা আজকে বড় একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। বেক্স ফার্মা মনে হলো যে তার যে গত কয়েকদিনের একটু প্রাইস বৃদ্ধি, সেটা সে ধরে রাখতে পারলো না। অতএব বেক্স ফার্মা আমি বলবো যে সে আগামীতেও তার প্রাইস ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে। তার সাপোর্ট অবশ্য কাছাকাছি 76.5 তার সাপোর্ট, সেখানে হয়তো রিটার্ন করবে, এরকমই কি মনে হচ্ছে। তাহলে আজকে এ পর্যন্তই আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।